আসসালামু আলাইকুম। আমাদের এখানে ৩ দিন এসে জয়েন করছে। আজকে ৪র্থ তম দিন। তোমার নাম কি? মোহাম্মদ রাকিব ওয়াদুদ, তোমাদের বাড়ি কোথায়? কুমিল্লা দেবিদ্বার। তুমি কই যাইতে চাইতে মানে যাবে আরকি? কোন দেশে যাবে? ইউরোপে, পর্তুগালে আর কি আমার ভাই থাকে এখানে। ওর ভাইয়ের কাছে ও যাইবো পর্তুগালে। ওর ভাই বলছে যে চুল কাটা শিক্ষা হও, বেশি টাকা কামাও। ঠিক না? আর তুমি আসছো কোন জায়গা থেকে? রাজশাহী থেকে ভাই। রাজশাহী থেকে। তুমি দেশেই দোকান খুলবা, ঠিক না? জি। ওর প্ল্যান আছে আপাতত দেশে দোকান খোলার। দেশের দোকানগুলো তবে খারাপ না। কারণ দেশের দোকানগুলো তো কম টাকা পাইতেছে না। পাইতেছে? দিনে ২০০০ হলে মাসে ৬০০০। ২০০০ টাকা একবার আন্দার পোলা কান হইলেও পাইবা। মানে একবারে জঙ্গলে যা দোকান খুলবা। এরকম কাম করলে মানুষ ট্রাক ভরে ভরে একটা কাটবা পুরো ট্রাক ভরে লিয়ে চলে যাবে। ওই চল 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 গাড়ি বের কর সবাই মিলা। বুঝছ না কি বলছি? তাহলে এই দুজন আরেকজন জহিরুল ভাই ক্যামেরার পিছনে আছে। জহিরুল ভাই কথা বলবো শুধু। জহিরুল ভাই আপনি কোত্থেকে আইছেন? এটা শুধু কথা বলেন। উনি ক্যামেরাতে আসতে চাইছেন। বলেন। আমি ইটালি থেকে আসছি। আমি আসলে মামুন ভাইয়ের কাছে চুল কাটার কাজটা শিখার প্ল্যান ছিল। সেই অনুযায়ী আসলে প্ল্যান করে আমি এখানে আসছি। আমি কাজটা শিখতে চাই ওনার কাছে। ঠিক আছে। তাই দেখলেন মানুষ ইতালি থেকে ৩ মাসের ছুটি নিয়ে চলে আসছে শুধু চুল কাটা শিখার লাগা। তো একটা কথা কি, আমি যদি বড় বলি যে আমার এখানে ২০ জন লোক আছে, আমার এটা সবচেয়ে বড় স্কুল, এটা কিন্তু কাজ হবো না। কাজ হচ্ছে পরিচয়। তা আমাদের কাজের পরীক্ষা চলতেছে, বুঝছেন না কি বলছি? তোমাদের আমি কি দিতে পারি, তোমরা কদ্দূর পারছো এবং সাকসেস হতে পারছো। কাগজ ধরা দিয়ে সার্টিফিকেট ধরা দিলে কোনো কাম হইব না। কাগজ বুড়ায় কোনো পানি খেতে পারবে না। আসল কাজ শিখতে পারলে ওই কাগজে কাজে লাগবো। তা আমি চ্যালেঞ্জের সাথে বলতেছি, আমার যে ছাত্র বাড়িতে না এক একটা ১২ মতো হইব। যেখানে যাবো, যেখানে দোকান করবো, ওই আশেপাশে দোকান সব ফুটতে দেবো গা। অথবা না ফুটুক, কিন্তু তোমাদের যে ইনকাম, যার যার ইনকাম আল্লাহ তাআলার লিগে পাঠাইছে, বুঝছো না? তোমরা অবশ্যই পারবা, অবশ্যই পারবা। শুধু ধৈর্য ধরে মন দিয়ে কাম করো। তা আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন।